বাচ্চা নিয়ে দুটো নীল বাটি নিয়ে যা। আমি রেডি আছি, যাই না দাঁড়িয়ে আছি। না 28 তারিখ ছিল অভির বার্থডে। খুব ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। মা এখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে অভিকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর আমার মেয়ে লেজু হয়ে বাবার পাশে বসে রয়েছে। মাও দেবে? দে মা দেবে না? না না আর দাদাই গেছে? দাদাই দেবে? দাদাই দেবে? আমি রেডি আছি, যাই না দাঁড়িয়ে আছি। খালি দেওয়ার জন্য। এত পাকা হয়েছে, ওই জন্যই ওর বাবা ওকে বলে আমার ঠাকুমা। तो तो बोलो ही तू। কি যে ভাঙবে। এরকম নয়, গোড়া দাও, এই যে এইটা দাও, এটা তুলো হাত দিয়ে খাও। খুশি? তুই তো প্রণাম কর বাবাকে। আরে প্রণাম করতাম। কুহু শুরু করে দিয়েছি ওর বাবার জন্য বার্থডে সেলিব্রেশনের আয়োজন। আর আমি নিয়ে চলে এসেছি এই ছোট্ট একটা চকলেট কেক। করার নেই, সব খুলে খুলে পড়ে যাচ্ছে। এই দেওয়ালটা আমাদের কিচ্ছু আটকায় না। কতক্ষণ ধরে যে এই বেলুনগুলো লাগানোর চেষ্টা করা হচ্ছে, বাট এটা কিছুতেই লাগছে না। অলরেডি এখন বেজে গেছে রাত্রি 12:30। এখন কেক না কাটলে আর কেক কাটা হবেই না, কারণ কালকে রয়েছে কুকুর স্কুল, তাই আমরা কেকটা কেটে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। কাটতে পারছি শুরুটা কি কুকুরকে দিয়ে করে পুরে খাও আগুন। পাপাকে খাইয়ে দাও। হোয়াইটটা ঠাম্মিকে দে দাও। ওই যে আমি না নষ্ট করে না। খাও না, আমি খাচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি। আরে খাওয়া আমি এতগুলো তো খাবো না, একটু ভেঙে আমাদের বাড়িতে এই একটা সমস্যা, মা কিন্তু চকলেট ফ্লেভারের কিছুই খেতে পারে না, বাবাও পারে না। ওই জন্য যখনই মার বার্থডে হয় আমি কিন্তু ফ্রুট কেকটাই বেশি প্রেফার করি। ওই জন্য মায়ের আর বাবার বার্থডেতে ফ্রুট কেকটাই আমাদের বাড়িতে আনা হয়, আর বাকি সবার বার্থডেতে চকলেট কেকটা নিয়ে আসা হয়। পাপা তুমি খাও। আমি খেয়েছি একটা চকলেট। দাও। কি দিলে বাবাকে? ও মা, এটা কি বানিয়েছো? দেখা দেখা দেখা। ও লাল গেঞ্জি পরিয়ে দিয়েছে। এই প্যান্টটা তো কালো পেলাম না, তাই মানে কেন আমার কাছে কালো, দেখা। আমার কাছে কালো ক্লে নেই, তাই জন্য চোখটা কালো করতে পারলাম না। ও আর চুলটা দেখ বাবার কালো সাথে করতে ম্যাচিং পারলাম না। ম্যাচিং। প্যান্টটাকেও কালো করতে পারলাম না। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ পুতুল পুতুল বানিয়ে দেওয়ার জন্য। একটু 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 পরের দিন ছিল অভির অফিস, তাই জন্য সকাল সকাল এক ফাঁকে কুহু স্কুলে যাবার পর আমরা চলে গেছিলাম কালীবাড়ি পুজো দিতে। আর একটু রিফ্রেশ হতে আমরা কুহু স্কুল থেকে আসার পর বেরিয়ে পড়েছিলাম একটু লং ড্রাইভে। কোনো প্ল্যানিং ছিল না কোথায় যাব, তারপরে রওনা দিলাম দুধিয়ার দিকে।
দুধিয়া শিলিগুড়ির একটা ফেমাস পিকনিক স্পট। যখন শীতকাল আসবে তখন তোমরা দেখতেই পাবে, এই সমস্ত জায়গায় আমরা গিয়েই থাকি পিকনিক করতে। প্রতি বছরই যাওয়া হয়, এবার শীতটা পড়েনি, তাও যেহেতু অভির জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা একটু ওই সাইডটায় চলে গেলাম। তবে বাবা মা আজকে আমাদের সাথে আসেনি, আমরা বেরিয়েছি তিনজনই। এত সুন্দর সবুজে ঘেরা রাস্তা, পিছনে ফিরে তাকানোর কিন্তু মনই চায় না। আর ওই গানটাই খালি মনে পড়ে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তবে আজকে বেরিয়েছি অভির জন্মদিনের উপলক্ষে, এটা ঠিক কথাই, কিন্তু বলে রাখি এখানে কিন্তু আরেকজনেরও জন্মদিন, মানে আমাদের কাছে সে নতুন সঙ্গী, সেই হিসাবেও বেরোনো হয়েছে কিছুটা। এখনই বলবো না তোমাদের, একটু ওয়েট করো, ঠিক তোমাদেরকে শেয়ার করব কি ব্যাপার, ক্রমশ প্রকাশ্য। আর কুহু এখন ঘুমিয়ে পড়েছে। আর বেশ অনেকটা এখন চলে এসেছি আমরা, দুধিয়া মনে হয় ক্রস করে গেছে। এখন আমরা যাচ্ছি মিরিকের রাস্তায়। মিরিক অবধি হয়তো যাব না, তাও ওই চেষ্টা করছি যদি একটু কাছাকাছি যাওয়া যায় আর কি। সেই ছোটোবেলায় আমি মিরিক দেখেছি, তারপরে কিন্তু আর যাওয়াই হয়নি। তো যতদূর এগোচ্ছি পাহাড়গুলো সামনে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে দেখতে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই যে আমি ভিউটা দেখছি, এই ভিউ দেখতে লোকে কিন্তু নর্থ বেঙ্গলের লোকে বিশেষ করে অনেক দূরে দূরে ঘুরতে যায়, আমিও গেছি ইনফ্যাক্ট। কিন্তু যদি সত্যি করে বলি, এরকম যদি ড্রাইভিংয়ে যাওয়া হয় না, তাহলে কিন্তু নর্থ বেঙ্গলের বিউটিও অন্য জায়গাকার সৌন্দর্যকে হার মানায়। আর একটা কথা, ঘুরতে গেলেই হলো না, চোখও কিন্তু থাকতে হবে। আমরা যে বাইরের বিউটিটা এনজয় করছি সেটা দেখার কিন্তু চোখ লাগবে। যেমন আমার আর অভির আছে, কিন্তু এই যে পিছনে যে বসে আছে তার একটুও চোখ নেই। ঘুরতে যাবে কি, ওর বেশি পছন্দ কতক্ষণে মা কিছু খেতে দিব, পপকর্ন খাচ্ছে, চিপস খাচ্ছে, এটাই ওর কাছে বেশি মজার। এইবার বলো তোমাদের ভিউটা কেমন লাগছে, সুন্দর না? আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর 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 সিনেমার শুটিং হয়েছে। আমি জানতামই না যে এই রাস্তাতে, মানে এই মিরিকের রাস্তাতে এই ব্রিজটা পড়ে। শুটিংয়ে প্রচুর দেখেছি এই জায়গাটা, বিশেষ করে বাংলা সিরিয়ালে আর সিনেমাতে। আজ দেখলাম আরে এটা তো আমার নর্থ বেঙ্গলে ছিল, এতদিন আমি জানতামই না। এই ব্রিজটা ক্রস করলাম মানে ঢুকে গেলাম মিরিকে। আমার কাছে জায়গাটা একদম নতুন, কারণ বহু বছর পরে আমার এখানে ঘুরতে আসা। সবই বেশ নতুন নতুন লাগছে, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে আবার কোথাও ঘুরতে এসেছি। তারপরে আর আসা হয়নি। আর তুমি কোনোদিনই আসেনি মিরিকে, না বাবা? তুই মিরিকে কোনোদিন আসিস নি? বন মানুষ টাইপের, হ্যাঁ, বিশাল মোটা মোটা। ও বাবা, কি আওয়াজ! পাহাড়ে না, বাড়ির সমতলে, কোনো বাড়ির ছাদের মধ্যে। এখান থেকে পুরো কুয়াশা। মিরিকের দিকে যত এগোচ্ছি ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠান্ডাও যেমন বাড়ছে তেমনি কুয়াশা। তবে একটা জিনিস খেয়াল করলাম, মিরিকের রাস্তায় কিন্তু প্রচুর বাঘ। অনেক দিন পরে এরকম একা বেঁকা রাস্তায় আমার কিন্তু পাহাড়ে যাওয়া। শিলংয়ের রাস্তায় কিন্তু এতটা মানে বাঘ ছিল না, মোটামুটি স্ট্রেট রাস্তা, কিন্তু এখানে দেখছি প্রচুর বাঘ, প্রচুর। আর
বন্ধুরা, আমার কিন্তু পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায় যাওয়াতে সত্যিই প্রবলেম, আমার কিন্তু একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, যে কারণে আমি ওষুধ খেয়েই এসেছি বমির। কিন্তু এখন ভয় হচ্ছে কুহুকে নিয়ে, কারণ ও আমার এই গুণটা পেয়েছে। অভির আবার নেই, অভি যেখানেই যাক না কেন ওর বমির কোনো প্রবলেমই হয় না, বাট আমার কিন্তু আছে। আর কুহু অনেকক্ষণ ধরে দেখছি চুপচাপ বসে আছে গাড়ির পিছনে। এখন ভাবছি যে ওর শরীরটা ঠিক আছে কি নেই। যাই হোক, ওকে চেষ্টা করছি যাতে মনটা ডাইভার্ট করা যায়, চেষ্টা করছি যে ও যাতে বাইরের যে ভিউটা এটা যেন দেখতে পারে, সরি দেখতে পারে না, দেখতে তো পাচ্ছি, মানে ফিল করতে পারে। আমার আবার ন্যাচারাল জিনিস ফিল করতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেটা আমিও চাই যাতে কুহুর মধ্যেও ব্যাপারটা আসে। যাই হোক, দারুণ ভিউ দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমরা মিরিকে। একটা রেস্টুরেন্টে এসেছি চা খেতে, আর ওখান থেকে একটা ব্যালকনি রয়েছে সেখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো। পুরো সবুজে ঘেরা পাহাড়, যেদিকেই চোখ যাচ্ছে পুরো সবুজ আর সবুজ। এই হলো আমাদের নর্থ বেঙ্গলের বিউটি, কোনো পলিউশন নেই এখানে, শুধু ফ্রেশ এয়ার। ঠান্ডা লাগছে, ওকে দেখ, ওকে জড়ায় ধরে। সুন্দর ভিউ, জাস্ট ফিল করো আমার পিছনের সিনারিটা। আমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছি আর যেটা ফিল করছি, সেটা সত্যি কথা বলতে ক্যামেরায় কিন্তু বন্দি করা সম্ভব ছিল না, তাও চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার। তো মিরিকে আরও ভিতরে যদি ঢোকা যায় তাহলে কিন্তু লেক পয়েন্ট আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু ঝিল টিল অনেক কিছু আছে, বাট আমরা আর ভিতর অবধি যাইনি। এখানেই আমরা মানে এন্ড করেছি আমাদের আজকের ট্রিপটা, কারণ এখন অলরেডি বাজে 4টা। এখান থেকে যদি ব্যাক না করি তাহলে আর শিলিগুড়ি ফিরতে ফিরতে অনেক রাতই হয়ে যেত। বাজে গাড়ি ঘোরায় নিয়ে বন্ধ করে দিয়েছে। সবাই ফটো তুলতে ব্যস্ত, আমরা নামিনি এখনো। ভিউটা জাস্ট দেখো। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। কালকে বার্থডে, আমরা আজকেই ঘুরে নিয়েছি, কালকে অফিস করা হবে না, কালকে অফিস ঘোরা হবে না, আজকেই বার্থডে বয়সকে ঘুরে নিচ্ছি। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। তো এই ছিল অভির বার্থডে সেলিব্রেশনের একটা মুহূর্ত, যেটা আমরা আউটসাইডে কাটালাম। বাড়ির রাস্তা এখনও অনেকটা দূর, চারিদিকে অন্ধকার নেমে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। পুরো মিরিকটা আর ঘুরে দেখা আমাদের হলো না, ওটা দেখাবো হয়তো নেক্সট টাইম। অভির বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি, আরও অনেক কিছু শেয়ার করা রয়ে গেছে তোমাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।